হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি অন্নপূর্ণা কিচেনের তরফ থেকে। তো আমি আজকে বানাবো দুটো রেসিপি। হচ্ছে কাতলা মাছ দিয়ে বেগুন দিয়ে একটু মাখা মাখা তরকারি করব। তো এর জন্য লাগছে বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, একটু আদা, একটু রসুন, ধনে জিরে লাগছে। আর পেঁয়াজটা আছে, তো আমি এতটা পেঁয়াজ দেবো না। তো এর জন্য আমি আর একটা রেসিপি করব। তো তার জন্য আমি নিয়েছি চিংড়ি মাছ আর বেসন। তো আমি চিংড়ি মাছ আর বেসনটা, তো আমি এতটা চিংড়ি মাছ নেব না, তো যার জন্য একটু নিয়ে নেব আর কি, এখান থেকে একটু আমি নিয়ে নেব। তো তো বেসন চিংড়ি মাছের বড়া করব, এর জন্য লাগছে এই কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, এখান থেকে একটু পেঁয়াজ নিয়ে নেব, নিয়ে আমি করব। তো বন্ধুরা আমি এখন সবজিটা কেটে নেব, বেগুনটা কেটে নেব। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন। তো বেগুনটা আমি প্রথমে এভাবে কেটে নিচ্ছি। তো আমি এই দুটো বেগুন আমি কেটে নেব। বেগুনটা কাটা হয়ে গেছে, আমি পেঁয়াজটা আগে কাটিয়ে নিয়েছিলাম। তো আদাটা ছেড়ে নেব, আদাটা আমি ছাড়িয়ে নেব। আমি বেসনের বড়ার জন্য আমি কাঁচা লঙ্কাটা আমি কুচি কুচি করে নেব। তো সবজিটা আমার কাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কাটাও কুচানো হয়ে গেছে। আমি এবার এগুলো ধুয়ে নেব। বন্ধুরা আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, এর মধ্যে আমি বেসন ঢেলে নিয়েছি। আমি যতটা নিয়েছিলাম অতটা বেসন আমার লাগেনি। ওখান থেকে কিছুটা চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি। তো আমি পেঁয়াজ খানিকটা নিয়ে নেব, কুচানো পেঁয়াজ। আর এখান থেকে কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নেব, আমি কুচিয়ে রেখেছিলাম তো মিশে গেছে এর মধ্যে। পেঁয়াজ, আর এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দেবেন স্বাদ মতো। তো আমি এবার মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এবার বড়াটা শুরু করে দেব, আপনারা দেখতে থাকুন। আমার মাখানো হয়ে গেছে। তো আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এর মধ্যে অ্যাড করছি অল্প করে। তো কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম।
শুরু করে দিয়েছি। এর সঙ্গে হালকা করে একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম, ওটা আপনাদের দেখানো হয়নি, তো আপনারা হলুদ গুঁড়ো হালকা দিতে পারেন। হ্যাঁ, ভাজাটা আমার হয়ে গেছে, তো আমি এটা তুলে নেব। বড়াটা আমার হয়ে গেছে ভাজা, তো আমি এটা তুলে নিচ্ছি। আবার একটু তেল দিয়ে আর একটু আছে, ওটা দিয়ে দিচ্ছি। বড়া ভাজাটা আমার হয়ে গেছে, তো আমি তুলে নেব। তো মাছে আমি লবণ, স্বাদ মতো লবণ ও হলুদটা, এটা বেগুন আর কাতলা মাছ দিয়ে যে ঝাল মাছ করবো তার জন্য ওই কাতলা মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। তো এখন আমি কড়াইতে তেল আগে থেকেই আমি দিয়ে রেখেছিলাম, তো এখন আমি মাছটা আমি ভাজতে তুলে দিয়েছি। তো মিক্সিতে আমি টমেটো,
আদা কুচনো, ধনে জিরে আর কাঁচা লঙ্কা কুচনো, ওগুলো দিয়ে দিচ্ছি, মিক্সিতে পেস্ট করে নেব। আর ধনে জিরে ওটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। মাছটা আমি উল্টে দেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। হয়ে গেছে মাছগুলো, আমি ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। বেগুনটা আমি ভাজতে দিয়ে দেব। বেগুন ভাজাটা আমার হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আমি একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। মশলাটা পেঁয়াজ দিয়ে এর মধ্যে আমি মিক্সিতে যখন আমি মশলাটা পেস্ট করছিলাম তখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে পেস্টটা করে নিয়েছি। স্বাদ মতো হলুদ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি।
গেছে, আমি মাছটা করে দিচ্ছি। সরি, তরকারিটা হয়ে গেছে, মাছটা আমি অ্যাড করে দিচ্ছি। আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। বন্ধুরা, আমি একটু খেয়েই দেখছি বড়া ভাজা। আমি মাছের ঝোলটা খেয়ে দেখলাম, একটু বেগুন নিয়ে খেয়ে দেখলাম, সত্যি খুব ভালো হয়েছে। বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর আপনাদের ভিডিওটা দেখার অনুরোধ রইল, আপনারা ভিডিওটা দেখুন আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন এবং ভালো ভালো রেসিপি দেখার জন্য আপনারা শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা ভালো ভালো রেসিপি দেখতে পাবেন। ধন্যবাদ।